নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। প্রোটিনে ভরপুর মুচমুচে নাস্তা বলতে পারো, অথবা ভেজ কাটলেটও বলতে পারো। পিওর ভেজ, কোনো রকম পেঁয়াজ আদা রসুন কিছুই ব্যবহার করা নেই। নিরামিষের দিনের জন্য একদম পারফেক্ট এবং প্রোটিনে ভরপুর। শীতের নানান রকম সবজি দিয়ে এটা তৈরি করা হয়েছে। কী করে তৈরি করলাম পুরো রেসিপিটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। দয়া করে পুরো রেসিপিটা দেখো, স্কিপ করে যেও না। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যতটা দেখতে সুন্দর হয়েছে এবং ভেতরটাও ততটাই সুন্দর, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। চটজলদি এইরকম একটা ব্রেকফাস্ট সন্ধ্যায় অথবা সকালবেলায় তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। রেসিপিটা তৈরি করবার জন্য কি কি উপকরণ নিলাম তোমাদের দেখিয়ে দিই। আমি প্রথমে এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন বিট লবণ দিচ্ছি। ভালো মতো ময়দার সাথে বিট লবণটাকে আমি মাখিয়ে নেব। এখন কিছু সবজি আমি অ্যাড করব। দিয়ে দিলাম 1/4 কাপ বাঁধাকপি কুচি, 1/4 কাপ গাজর, 1/4 কাপ বিট একদম সরু সরু করে জিরি করে কেটেছি, আর গাজরটা কিন্তু গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1/4 কাপ টমেটো কুচি। সবার শেষে দিয়ে দেবো 1/4 কাপ আলু সিদ্ধ করা। আমি আলুটাকেও গ্রেট করে নিয়েছি। সমস্ত কিছু সবজি আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো 1 টেবিল স্পুন কাঁচা পাকা লঙ্কা একদম কুচি করে কেটে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগবে। আর দিয়ে দেবো 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। চাইলে তোমরা ঝালটা একটু কমিয়ে ব্যবহার করতে পারো। সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো মতো ময়দাটাকে মেখে নেব। তবে ময়দা মাখার মধ্যে কিন্তু জল ব্যবহার করব না। ময়দা মাখার মধ্যে আমি এমন একটা জিনিস ব্যবহার করব যার জন্য কিন্তু আমার নাস্তাটা ভীষণ কুরকুরে হবে। আমি এখানে 1/4 কাপ দুধ নিয়েছি, গরুর দুধ নিয়েছি। তোমরা চাইলে প্যাকেটের দুধও নিতে পারো, গরুর দুধও নিতে পারো। খুব অল্প অল্প দুধ দিয়ে ময়দাটা মাখতে হবে। যেহেতু আলুটা আমার সিদ্ধ করা, আলুর মধ্যে অনেকটা ময়েশ্চার থাকে, তো অল্প অল্প দুধ দিয়ে আমি মেখেছি, আমার কিন্তু পুরো দুধটাই লেগে গেছে। আমি এখানে 1 ফোঁটা জল ব্যবহার করিনি। সম্পূর্ণ প্রোটিনে ভরপুর আজকের এই নাস্তা। তোমরা সকালবেলা অথবা সন্ধ্যাবেলায় বাচ্চাদের জলখাবারে তৈরি করে দিতে পারো। আর এটা কিন্তু পিওর ভেজ, কোনো রকম পেঁয়াজ আদা রসুন কিছুই ব্যবহার করিনি। নিরামিষের দিনে এরকম একটা খাবার কিন্তু তৈরি করতে পারো। অথবা যারা একাদশী ব্রত করো, একাদশীর দিনও কিন্তু এরকম একটা খাবার তোমরা তৈরি করতে পারো। যারা ভাত রুটি একদমই খাও না, ময়দার তৈরি এই জিনিসটা কিন্তু তোমরা খেতেই পারো। আমার ডোটা মাখা হয়ে গেছে। ডোটা কিন্তু একটু নরম থাকবে, তার জন্য আমি শুকনো ময়দা একটু ছড়িয়ে নিয়েছি। ডোটাকে আমি 5 থেকে 7 মিনিট একটু রেস্ট দিয়ে দিয়েছিলাম। হাতে সময় থাকলে আরও একটু বেশি রেস্টও তোমরা এটা রাখতে পারো। শুকনো ময়দা ছড়িয়ে ওপর দিয়ে ডোটাকে একটু হাত দিয়ে চেপে দিয়েছি। বেলান দিয়ে একটু ভালো মতো আমি গোল করে নিচ্ছি। বেশি একটা পাতলা করব না, একটু মোটা ধরনের হবে। আর ছুরির সাহায্যে সাইডগুলোকে চেপে দিচ্ছি, যাতে গোল শেপটা খুব সুন্দর হয়। পিৎজা কাটার মতো করে কিন্তু আমি কেটে নিচ্ছি। ট্রায়াঙ্গেল শেপে আমি কেটেছি। তোমরা চাইলে গোল গোল বল পাকিয়েও কিন্তু কাবাব শেপেও এটা তৈরি করতে পারো। যেরকম শেপ তোমাদের কাছে সোজা মনে হবে সেই রকম শেপে তোমরা এটা তৈরি করতে পারো। তবে বন্ধুরা, এটা খেতে কিন্তু অসাধারণ, ভীষণ মুচমুচে কুরকুরে হয়েছে এবং প্রচুর প্রোটিনে ভরপুর। আশা করি তোমরা সেটা দেখেই বুঝতে পেরেছো। শীতের নানান রকম সবজি দিয়ে এটা তৈরি করা হয়েছে। আর শীতের সবজি কিন্তু বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তাদের জন্য বলছি এরকম সবজি দিয়ে তোমরা এটা তৈরি করে দিতে পারো। বাচ্চারা কিন্তু ভীষণ মজা পাবে। দেখো, আমি কিন্তু পিৎজা কাটার মতো করে কেটে নিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হোক। এদিকে আমি সামান্য একটু সাদা তিল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখতেও ভালো লাগবে, মুখে পড়লেও খেতে ভালো লাগবে। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, তবে তেলটা আমি বেশি গরম করব না। গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি কিন্তু একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে নাস্তাগুলো। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো তেলের টেম্পারেচারটা একদম লোতেই আছে, বেশি একটা হাই আমি করিনি। প্রথম ব্যাচটাকেও আমি যেভাবে ভাজবো, দ্বিতীয় ব্যাচটাকেও কিন্তু একই রকমভাবেই আমি ভেজে নেব, তেলের টেম্পারেচারটা লো করে।
প্রথম দিকে লো থাকবে, আস্তে আস্তে টেম্পারেচারটা আমি বাড়িয়ে দেবো। এইভাবে কিন্তু প্রতি কটা নাস্তা আমি ভেজে নিয়েছি। তোমরা এটা ভেজ কাটলেটও বলতে পারো। অসাধারণ দেখতে, খেতেও কিন্তু অসাধারণ। এরকম কাটলেট তোমরা কিন্তু বাড়িতে চটজলদি তৈরি করে নিতে পারবে। যে কোনো সসের সঙ্গে খেতে এটা দুর্দান্ত লাগে। সকালবেলা জলখাবার অথবা সন্ধ্যাবেলা চা কফির সঙ্গেও কিন্তু স্ন্যাক্স হিসাবে ভীষণ উপকারী আজকের এই নাস্তা। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। পুরো রেসিপিটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো এইরকম একটা জলখাবার। আমার প্রথম ব্যাচটা কিন্তু ভাজা হয়ে গেছে। হাতে সময় নিয়ে ধৈর্য নিয়ে এটা ভাজতে হবে। তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই তেলের টেম্পারেচারটা একদম লো করেই এটা ভাজতে হবে, তাহলে কিন্তু ভীষণ কুরকুরে হবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরবর্তী একটা রেসিপিতে। তবে হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, ভীষণ টেস্টি হয় এরকম নাস্তা। আর অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি পরবর্তী রেসিপিতে। আজকের মতো টাটা।